হ্যালো, আপনাদের সকলকে আমার এসকে হেলথ ইনফো চ্যানেলে স্বাগতম। এখানে আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সেরা তথ্য প্রদান করে থাকি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেককেই এ বিষয়ে যথেষ্ট কৌতূহলী, কিন্তু এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে আমরা অনেকেই লজ্জা পাই। আমাদের আজকের বিষয়টি হচ্ছে নাইটফল, যা নকটার্নাল এমিশন বা ওয়েট ড্রিম নামে পরিচিত। আমরা এখন কিছু প্রধান প্রশ্নের উত্তর দেব। নাইটফলের কারণ কি? অবিবাহিতদের জন্য কতটুকু নাইটফল স্বাভাবিক? নাইটফল স্ট্যামিনায় প্রভাব ফেলে কিনা এবং কিভাবে নাইটফল নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায়? তাহলে চলুন শুরু করি। প্রথমে নাইটফল কি এবং কেন ঘটে তা বোঝা যাক। নাইটফল হলো ঘুমের সময় অযাচিত বীর্যপাত, যা সাধারণত কৈশোর এবং যুবাকালে ঘটে থাকে। এই প্রাকৃতিক প্রক্রিয়াটি যৌন বিকাশের অংশ এবং শরীরের যৌন উত্তেজনা এবং শুক্রাণু উৎপাদন পরিচালনার একটি পদ্ধতি। কৈশোরে হরমোনাল পরিবর্তনের ফলে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে শুক্রাণু উৎপাদন এবং নির্গমনের প্রয়োজন হয়। এই নির্গমন ওয়েট ড্রিমের সময় ঘটতে পারে, বিশেষ করে যদি অন্যান্য মাধ্যম যেমন হস্তমৈথুন বা যৌন কার্যকলাপের মাধ্যমে বীর্য নির্গমন না ঘটে থাকে। নাইটফল সাধারণত যৌন কল্পনা বা চিন্তাধারা দ্বারা উদ্দীপ্ত হয়, যা মস্তিষ্ককে উদ্দীপ্ত করে এবং শরীরে একটি বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি যৌন উত্তেজনা মুক্ত করার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এখন আপনি হয়তো ভাবছেন, অবিবাহিতদের জন্য কতটুকু নাইটফল স্বাভাবিক? নাইটফলের ফ্রিকোয়েন্সি একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির জন্য ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে। কারো ক্ষেত্রে এটি সপ্তাহে 1 বা 2 বার হতে পারে, আবার কারো ক্ষেত্রে এটি মাসে কয়েকবার বা আরও কম হতে পারে। সবার জন্য স্বাভাবিক ফ্রিকোয়েন্সি বলে কিছু নাই। শরীর প্রতিটি ব্যক্তির জন্য নিজেকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করে থাকে। যতক্ষণ নাইটফল শারীরিক অস্বস্তি, মানসিক চাপ বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে না, ততক্ষণ এটি স্বাভাবিক বলে মনে করা হয়। যদি আপনি বেশি নাইটফল অনুভব করেন, তবে এটি হতে পারে যৌন উত্তেজনা, স্ট্রেস বা উদ্বেগের কারণে। লাইফস্টাইল ফ্যাক্টর যেমন যৌন সামগ্রী দেখা বা শোবার আগে যৌন চিন্তা করা ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলতে পারে। আরেকটি সাধারণ প্রশ্ন হলো, নাইটফল কি স্ট্যামিনায় প্রভাব ফেলে? সংক্ষেপে বললে না, নাইটফল আপনার স্ট্যামিনায় নেতিবাচক প্রভাব ফেলে না। এটি একটি প্রাকৃতিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া যা যৌন স্বাস্থ্য রক্ষা করে। নাইটফল শারীরিক শক্তি বা স্ট্যামিনা কমিয়ে দেয়, এই ভুল ধারণা সাংস্কৃতিক মিথ এবং ভুল তথ্য থেকে উদ্ভূত। বীর্যপাত, নাইটফল, হস্তমৈথুন বা যৌন কার্যকলাপের মাধ্যমে হোক একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটি আপনার শক্তি বা স্ট্যামিনায় কোনো গুরুত্বপূর্ণ উপায়ে হ্রাস করে না। শরীর ক্রমাগত শুক্রাণু উৎপাদন করে, তাই নাইটফলের মাধ্যমে নির্গমন একটি স্থায়ী তরল বা পুষ্টি ক্ষতি হয় না। একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা, নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুমের অভ্যাস সামগ্রিক স্ট্যামিনা এবং সুস্থতা নিশ্চিত করার চাবিকাঠি। যদিও নাইটফল একটি প্রাকৃতিক ঘটনা, তবে কেউ কেউ ব্যক্তিগত অস্বস্তি বা সাংস্কৃতিক বিশ্বাসের কারণে এর ফ্রিকোয়েন্সি কমাতে চাইতে পারেন। নাইটফল নিয়ন্ত্রণ বা কমানোর কিছু কার্যকর উপায় এখানে দেওয়া হলো। 1 নম্বর, একটি সুষম খাদ্য অভ্যাস গড়ে তোলা। একটি পুষ্টিকর খাদ্য হরমোনগুলিকে ভারসাম্যপূর্ণ রাখতে এবং নাইটফলের ফ্রিকোয়েন্সি কমাতে সাহায্য করতে পারে। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। অতিরিক্ত মশলা এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। হাইড্রেট থাকা, প্রচুর পানি পান করা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং শরীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। যৌন স্বাস্থ্য সহ নিয়মিত ব্যায়াম করা,
শারীরিক কার্যকলাপ স্ট্রেস এবং উদ্বেগ মোকাবেলার একটি দুর্দান্ত উপায়, যা ঘন ঘন নাইটফলের জন্য অবদান রাখতে পারে। নিয়মিত ব্যায়াম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। ভালো ঘুমের অভ্যাস অনুশীলন করা। একটি সঙ্গতিপূর্ণ ঘুমের সময়সূচি নিশ্চিত করুন এবং একটি শিথিল ঘুমের রুটিন তৈরি করুন। শোবার আগে যৌন সামগ্রী দেখা বা যৌন চিন্তা করা এড়িয়ে চলুন। বই পড়া, ধ্যান করা বা প্রশান্তিদায়ক সঙ্গীত শোনা আপনার মনকে শিথিল করতে সাহায্য করতে পারে। 5 নম্বর, স্ট্রেস এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করা। উচ্চ স্ট্রেস এবং উদ্বেগ নাইটফলের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে। গভীর শ্বাস প্রশ্বাস, যোগব্যায়াম বা সচেতনতা অনুশীলনের মতো শিথিলীকরণ কৌশলগুলি অনুশীলন করুন, যাতে স্ট্রেসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 6, যৌন বহির্ভূত ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা। যৌন চিন্তা থেকে মনোযোগ সরাতে আপনি যে শখ এবং ক্রিয়াকলাপগুলি উপভোগ করেন সেগুলিতে ব্যস্ত থাকুন। এটি খেলা, পড়া বা বন্ধুদের সাথে সময় কাটানো হোক। সক্রিয় থাকা নাইটফল কমাতে পারে। 7, ঢিলেঢালা পোশাক পরা। ঢিলেঢালা পোশাক, বিশেষ করে অন্তর্বাস পরা, শারীরিক উদ্দীপনা কমাতে পারে, যা নাইটফলের দিকে নিয়ে যেতে পারে। আঁটোসাঁটো পোশাক ঘর্ষণ তৈরি করতে পারে এবং নাইটফলের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। 8 নম্বর, ভেষজ প্রতিকার। কিছু ভেষজ প্রতিকার নাইটফলের ফ্রিকোয়েন্সি কমাতে সাহায্য করে বলে মনে করা হয়, যেমন অশ্বগন্ধা, সিরাজিন এবং সাফেদ মুসলির মতো ভেষজগুলি যৌন স্বাস্থ্যের জন্য ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে কোনো ভেষজ সম্পূরক ব্যবহার করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। সংক্ষেপে, নাইটফল একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা এবং যৌন স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার একটি শারীরিক পদ্ধতি মাত্র। এটি আপনার স্ট্যামিনা বা সামগ্রিক সুস্থতার কোনো প্রভাব ফেলে না। যাই হোক, যদি আপনি মনে করেন যে নাইটফল খুব ঘন ঘন হয়ে যাচ্ছে বা আপনাকে উদ্বিগ্ন করছে, তাহলে আমরা এই ভিডিওতে যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করেছি, এমন ট্রিক্সগুলি আপনার নাইটফল নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, আপনার যৌন স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হলে বা যদি নাইটফল আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা। তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তিগত পরামর্শ এবং নির্দেশনা দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন, অনুগ্রহ করে একটি থামস আপ দিন এবং যারা এই তথ্য থেকে উপকৃত হতে পারে বলে আপনার মনে হয় তাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।